মাই লাভ, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার নাম জেসিকা। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি একটা কালারফুল গ্লিটারি লুক নিয়ে হাজির হয়েছি। সামার টাইম আসলে আমরা একটু কিছুটা কালারফুল মেকআপ করতে পছন্দ করি, সেজন্য ভাবলাম একটা কালারফুল গ্লিটার লুক করাই যায়। একটা লুক আপনাদের সাথে শেয়ার করি, আই হোপ সবার ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপডেটেড ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। শুরু করব? আচ্ছা ঠিক আছে, লেটস বিগিন। প্রথমে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিব। ময়শ্চারাইজের জন্য আজকে আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটি ব্যবহার করব। অল্প পরিমাণ নিয়ে পুরো ফেসটাকে অ্যাপ্লাই করে নিব। এটা আপনার স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে এবং স্কিনের বেসটাকে ভালোভাবে বসতেও হেল্প করবে। সবসময় একটি ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করে নেবেন। অনেকের মনে প্রশ্ন থাকে ময়শ্চারাইজার কেন ব্যবহার করব। আসলে ময়শ্চারাইজার ব্যবহার করলে আপনার স্কিনটা হাইড্রেটেড থাকবে, আপনার স্কিনে মেকআপটা যেমন ভালোভাবে বসবে, তেমনি মেকআপটা আপনার স্কিনে সরাসরি গিয়ে বসবে না, মানে একটা লেয়ার থাকবে, যার ফলে আপনার যে পোরসগুলো থাকে সেই পোরগুলো ক্লোজ হয়ে যাবে। এর ফলে ফাউন্ডেশনের বেসটি খুব তাড়াতাড়ি বসবে। আপনারা ডেইলি মেকআপের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারেন। প্রাইমারের জন্য মেবেলিনের পোর প্রাইমারটি নিচ্ছি। এটা খুব লাইট ওয়েট একটা প্রাইমার। এটা আপনার মেকআপটাকে খুব স্মুথ করে ফেলে, আর ফাউন্ডেশনটার ফিনিশিংটাও বেশ ভালো দেয়। ফাউন্ডেশনের জন্য আজকে আমরা W7 এর HD ফাউন্ডেশনটি ব্যবহার করব। একটা ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফাউন্ডেশনটি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে গোল্ডেন বেজ। আপনারা যারা এই ফাউন্ডেশনটি ব্যবহার করেন তারা অলরেডি জানেন যে এই ফাউন্ডেশনটা বেশ ভালো কভারেজ দেয় এবং অন্যান্য ফাউন্ডেশনের তুলনায় বেশ অ্যাফোর্ডেবল। আপনারা চাইলে ডেইলি ইউজের জন্য এই ফাউন্ডেশনটি ব্যবহার করতে পারেন। এরকম ড্যাপ ড্যাপ করে পুরো ফেসে ফাউন্ডেশনটি সেট করে নিচ্ছি। যেহেতু অতিরিক্ত গরম, আমরা চাইবো না আমাদের মেকআপটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক, যার কারণে আমরা একটু সময় নিয়ে ফাউন্ডেশনটা ফেসের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কনসিলারের জন্য আজকে এলেগালের প্রো কনসিলারটি ব্যবহার করছি। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে ব্যবহার করব। একই বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমরা কনসিলারটাকে সেট করে নিব। W7 এর এই বানানা পাউডারের মাধ্যমে আমাদের কনসিলার অংশটুকুকে আগে সেট করে নিব। একটি স্টিচ স্পঞ্জ নিয়ে কনসিলার অংশটুকু সেট করে নিচ্ছি। দেন আমি আমার নোজ অ্যান্ড জ লাইনেও অ্যাপ্লাই করে নিব। কিছুটা ফরহেডও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এরকম একটি ফ্লাপি ব্রাশের সাহায্যে পাউডারটাকে ক্লিন করে নিব। ফেসটাকে একটা ন্যাচারাল ডিফিনিশন দেওয়ার জন্য W7 এর এই ব্রোঞ্জারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে খুবই অল্প পরিমাণ নিয়ে জ লাইনে অ্যাপ্লাই করে নিব।
আমার ফোরহেডেও কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিব। As you see the difference, কন্ট্রোল ছাড়া ফেসটা একটু বেশি ওয়েট লাগে, ফেসের ডেফিনেশনটা বোঝাই যায় না। ফর ব্লাশ, টেকনিকের এগা ব্লাশ থেকে এই শেডটি ব্যবহার করছি। আমার আসলে মেকআপের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে ব্লাশ। ব্লাশ ছাড়া আসলে মেকআপ ইনকমপ্লিট। মানে কিছু না করি, আমার হচ্ছে যে একটা বিবি ক্রিম ইউজ করলাম বা ফাউন্ডেশন ইউজ করলাম, ব্লাশ আমার ব্যবহার করতেই হবে। হাইলাইটারের জন্য ফ্লোরমারের এই হাইলাইটার প্যালেটটি ব্যবহার করে নিচ্ছি। এটা আমি আমার চিকস, নোজ, ব্রাবো এবং ইনার কর্নারে ব্যবহার করে নিব। এখন আমরা আমাদের আই লুকে চলে যাব। প্রথমে আমরা ফ্লোরমারের পমেটের মাধ্যমে আমাদের আইব্রোটা করে নিব। এরকম একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে আস্তে আস্তে অ্যাপ্লাই করব। আই লুকের জন্য আজকে আমরা বিউটি গ্লেজের কালার বোর্ড টিন ব্যবহার করব। ট্রানজিশন শেড হিসেবে আমরা এই শেডটি ব্যবহার করে নিচ্ছি। এখন আমরা আমাদের ইনার কর্নার এবং আউটার কর্নারে এই শেডটি ব্যবহার করে নিব। এখন আমরা এই দুটো গ্লিটার শেড একসাথে ব্যবহার করে নিব। লোয়ার ল্যাশ লাইনে আমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের এই নোট কাজলটি ব্যবহার করব। আইলাইনারের জন্য WSM এর এই আইলাইনারটি ব্যবহার করব। লোয়ার ল্যাশ লাইনে আমরা এই কালারটি ব্যবহার করে নিচ্ছি। তার জন্য ফোকালরের বম মাস্কারাটি নিচ্ছি।
লিপস্টিকের জন্য আজকে আমি বিউটি গ্লেজের শেড 106 ব্যবহার করব। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে আমার ড্রেসের সাথে ম্যাচিং ইয়াররিংস অ্যাড করে নিয়েছি। আই হোপ ইউ গাইস এনজয়েড দিস। ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অতি শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।